আজকের দিনটা ছিল 4th জুন। আজকে হচ্ছে বুধবার। এখন সন্ধ্যে প্রায় 6টা সাড়ে 6টার মতন বাজতে যাচ্ছে। আর আমি আর তোজো যাচ্ছি হচ্ছে বাড়ি। আর যেহেতু পরশুদিনই ব্যাঙ্গালোর ফিরে যাব, তাই ভাবলাম বাড়ি গিয়ে একবার বাড়িটাও দেখা হবে, সাথে সবার সাথে দেখাও হয়ে যাবে। এখানে এসে প্রথমে আমার ঠাকুরদার সাথে দেখা করলাম, প্রণাম করলাম, তাকে জানালাম যে পরশু আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে। তারপরে সবাই মিলে বসে অনেক গল্প করছিলাম। আর বাড়িটাকে বেশ ভালো করে দেখে নিচ্ছিলাম। আবার সেই 10-11 মাস পরে তখন আসবো, তখন আসা হবে। আর এখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আমি, কারণ যা গরম পড়েছে অন্য কিছু খেতে একদমই ইচ্ছা হচ্ছিল না। তবু ভাই আর অপর্ণা সমানেই জোর করছিল যে কি খাবো কি খাবো। আর এই গরমে খেতে তো ইচ্ছা হচ্ছিল না, কিন্তু যেহেতু ওই যে বলছি ব্যাঙ্গালোর চলে যাব, তাই এখন কারোর কোনো কথা উপেক্ষা করা যাচ্ছে না। তো ভাবলাম যে আলুর চপই অর্ডার করি আর কি। আলুর চপে ভাই নিয়ে এলো, আর আলুর চপ দিয়ে মুড়ি খেলাম। কারণ এই আলুর চপটা কোনো মতেই হচ্ছে ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। আর তারপরেই দেখো এখানে উপরঝমে বৃষ্টি চলে এসেছিল, সেই জন্য আমি আর তোজো কিছুতেই আজকে বাড়ি যেতে পারলাম না। আজকে তোজোকে এখানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মনিমা চটপট করে ওর জন্য আলু সেদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ বানিয়ে দিয়েছিল। তো ভালোই হলো, বাড়ি মানে ব্যাঙ্গালোরে যাওয়ার আগে বাড়িতে একবার সবার সাথে থাকাও হয়ে গেল। এখন রাত্রি 10:30 বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি একটুও থামেনি। আর এই যে এখন খেতে বসে পড়েছি, মনিমা এখানে মাছের ডিমের বড়া ভাজছে। আর ছানা, বাড়িতে পাতা ছানা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়েছিল, যেটা সাদা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগছিল। আর তার সাথে আবার অপর্ণা বানিয়েছিল হচ্ছে হাঁসের ডিম আলু দিয়ে বেশ কষা কষা, যেটা খেতে